আসসালামু আলাইকুম। জারিন্স কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসগোল্লা। বাসায় কিভাবে পারফেক্টলি রসগোল্লা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। আমি এখানে প্রথমে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ নিলাম। ছানা বানাতে আমি এই সিরকাটা ইউজ করব। হোয়াইট ভিনিগার একটি বাটিতে 3 টেবিল চামচ সিরকা নিয়ে নিলাম। এর মাঝে 2 টেবিল চামচ পানি অ্যাড করব, একটু মিশিয়ে নিলাম। এখন চুলার মধ্যে তরল দুধটা তুলে দিলাম, সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে আমি ভিনিগারটা অল্প অল্প করে নেড়ে চেড়ে মিশাবো। আবারও অল্প দিয়ে দিচ্ছি। যখনই দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, সবুজ রঙের হয়ে যাবে, তখনই বুঝবেন আপনার ছানা হয়ে আসতেছে। সব মিশানো শেষ। এখন একটি সুতির কাপড়ে গরম অবস্থায় আমি ঢেলে নিব। এরপর পানি ছেড়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখন 2 হাতের সাহায্যে যতটুকু সম্ভব চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর আধা ঘন্টার জন্য এভাবে ঝুলিয়ে রাখবো, যাতে এক ফোঁটাও পানি না থাকে। আধা ঘন্টা পর আমি ছানাটা একটি ট্রেতে নিয়ে নিলাম। এর মাঝে আমি 1 চা চামচ চিনি, 1 চা চামচ সুজি, 1 চা চামচ ময়দা, 1 চা চামচ মিল্ক পাউডার, 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সবগুলা একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মতে নিতে হবে। কমপক্ষে 5 মিনিট মতে হবে। একটা ক্রিমি ভাব চলে আসবে ভালো করে মতার পর। এখন হাত দিয়ে আমি সবগুলা গোল গোল করে মিষ্টির আকারে শেপ দিব। এখন চুলার মধ্যে আমি একটি হাঁড়িতে 4 কাপ পানি দিয়ে দিলাম। 3টে এলাচ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এর মাঝে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। সিদ্ধ হচ্ছে। সুগার সিরাপ যখন আপনার একেবারে ভালো করে সিদ্ধ হবে, তখন আপনি মিষ্টিগুলো ছেড়ে দিবেন। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন আধা ঘন্টার জন্য আমি মিডিয়াম টু লোতে রাখবো চুলা। আধা ঘন্টা পর আমার সুগার সিরাপ একেবারে কমে এসেছে। এর মাঝে 1 কাপ গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে 5 মিনিট রেখে আমার মিষ্টি নিয়ে নিতে পারবো। 5 মিনিট পর একটি বাটিতে আমি অল্প ঠান্ডা পানি নিয়ে মিষ্টিটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি নিচে তলায় চলে যায়, তাহলে মনে করবে মিষ্টি হয়ে আসছে। আমার রসগোল্লা ঠান্ডা হয়ে আসছে। 5 ঘন্টা আমি শিরার মধ্যে রেখেছিলাম। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। এই রসগোল্লা একবার বাসায় তৈরি করে খেলে আপনারা কখনো বাইরে থেকে রসগোল্লা খাবেনও না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।